গল্পটা মধ্যযুগের, যখন বিভক্ত বঙ্গভূমিকে শাসন করত দিল্লি সালতানাত। বিভক্ত অঞ্চলগুলো দ্রোহের আগুনে জ্বলে ওঠে, স্বপ্ন দেখে স্বাধীন সালতানাত হওয়ার। গল্পের নায়ক এক তুর্কি বীর। ইতিহাস যাকে চিনেছিল বঙ্গভূমির প্রকৃত নায়ক হিসেবে। এই বঙ্গের মাটিতে জন্ম না নিয়েও তিনি ধারণ করেছিলেন এই মায়ামাটির সোদা গন্ধ, এর স্পর্শ। গল্পটি সেই সুলতানের যার মানব সত্তাকে অনেকটা অনালোচনায় রেখে দেওয়া হয়েছিল। গল্পটা সেই মানুষটির প্রেম, ভালোবাসার, এই বঙ্গভূমিকে আপন করে নেওয়ায়। এই গল্পে প্রেম আছে, আছে রক্তাক্ষয়ী যুদ্ধ, আর্তনাদ, আছে ছলনা, কূটনীতি, কাম, মোহ আর দ্রোহের। একজন সাধারণ সৈন্য থেকে অসাধারণ সুলতান হয়ে ওঠার গল্প, যার সাহস ও বীরত্ব ইতিহাসকে বাধ্য করে শত শত বছর পরেও আলোচনায় রাখার। তার সুদূর চিন্তায় আর বীরত্বে কেঁপেছিল দিল্লি। তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ। মধ্যযুগের স্বাধীন এক সালতানাত, যা প্রসারিত হয়েছিল বিহার, পাটনা, আসাম, ত্রিপুরা, মণিপুরা, উড়িষ্যা ও কাঠমান্ডু পর্যন্ত। গল্পটা এই বাংলার, যা স্বাধীন সালতানাত হয়েছিল প্রায় 700 বছর আগে, সেই মধ্যযুগে একটি পূর্ণ সালতানাত হয়ে, যার নাম সালতানাত ই বাঙ্গালা।